এই মুহূর্তে অন্যতম বড় খবর, অসমে ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা। সেখানে বিএসএফ এবং বিজেপির মধ্যে কথা কাটাকাটি হয়েছে বলে জানা যাচ্ছে, কিন্তু এর ইস্যু কি জানা যাচ্ছে? বিএসএফ এবং বিজেপির মধ্যে কথা কাটাকাটি। অসমের হাটশিঙিমারি সীমান্তের ঘটনা, যেখানে অসমে ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা, বিএসএফ বিজেপির মধ্যে কথা কাটাকাটি। অসমের হাটশিঙিমারি সীমান্তের ঘটনা, অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো নিয়ে উত্তেজনা। 14 জন অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানোর চেষ্টা, সেক্ষেত্রেই উত্তেজনা। 14 জন অনুপ্রবেশকারী যারা বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল তাদেরকে ফেরত পাঠানোর কথা বলা হয়েছে ভারতের তরফ থেকে, কিন্তু সেখানেই বিধি বাম, কারণ বাংলাদেশ তাকে ফিরিয়ে নিতে চাইছে না এই 14 জনকে। এবং এই জায়গা থেকেই বিএসএফ বিজেপির মধ্যে কথা কাটাকাটি। অসমের ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা, অসমের হাটশিঙিমারি সীমান্তের ঘটনা, অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো নিয়ে উত্তেজনা। অনুপ্রবেশকারীদের ফেরত নিতে আপত্তি বিজিবির, বর্ডার গার্ড বাংলাদেশের তরফ থেকে আপত্তি, যে 14 জন অনুপ্রবেশকারীকে ভারত পাঠিয়ে দিতে চাইছে বাংলাদেশে, কিন্তু বিজিবি অর্থাৎ বাংলাদেশের সীমান্তরক্ষী তারা চাইছে না ফেরত নিতে। এই জায়গা থেকেই আমাদের সঙ্গেই রয়েছেন আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি আমাদের সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে, আমরা তার সঙ্গে কথা বলবো। শুভ্রাংশু, এই যে বিজিবি এবং বিএসএফ তাদের মধ্যে এই যে সংঘাত কোন পর্যায়ে রয়েছে? এখনো কি আলোচনা চলছে বিএসএফ বিজিবির? দেখো, আলোচনা তো চিরকালই চলে এবং চলছে, কিন্তু প্রশ্নটা যেটা হচ্ছে বারংবার, যেটা হচ্ছে ভারতবর্ষে একের পর এক বাংলাদেশে আসছে, ভারতবর্ষে বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং তারা ভারতবর্ষে রয়ে যাওয়ার চেষ্টা করছে। যখনই তাদেরকে বলা হচ্ছে বাংলাদেশে ফেরত যাও, তোমাদের দেশ, তোমরা ফেরত যাও, এবং বাংলাদেশে যখন ফেরাবার চেষ্টা করা হচ্ছে তখন বিজেপি নিজে রুখে দাঁড়াচ্ছে। প্রশ্নটা হচ্ছে নিজের দেশের নাগরিককে তারা ফেরত নিতে চাইছে না, তারা চাইছে তাদের দেশের নাগরিকরা দেশ ছেড়ে চলে যাক। মানে এত ঘন জনসন্নিবিষ্ট একটা দেশ নিজের দেশের মানুষকে খাওয়াতে পারছে না, নিজের দেশে খাওয়ানোর সম্ভাবনা নেই। তারা চাইছে তাদের দেশের লোকেরা ভারতবর্ষে আসুক, ভারতবর্ষে কাজকর্ম করুক এবং ভারতে থাকুক। এবারে তাদের দেশে এমন একটা অবস্থা হয়েছে বাংলাদেশের এই যে বর্তমান পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে, সেটা একটা কঠিন পরিস্থিতিতে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। বাংলাদেশে এই মুহূর্তে যে একটা উদাহরণ দিচ্ছে, একটা ট্রাভেল কোম্পানি যেটা $6 লাখ যাদের মাসিক তাদের হতো, বাইরে বিদেশে পাঠাতো, তারা সে উৎপাদনে গত 1 মাস ধরে তাদের কোনো যে উৎপাদন কমতে এই যখন ব্যবসা এই ভারতবর্ষ যেটা বন্ধ করে দিয়েছে, যার ফলে ওদের কোনো বাইরে রপ্তানি হচ্ছে না। গোটা বাংলাদেশে এই মুহূর্তে বিদ্যুৎ কোনো জ্বলছে না, প্রায় তোমার 3-4 ঘন্টার বেশি কাজ করা যাচ্ছে না ওখানে। একের পর এক কারখানা সমস্ত প্রায় বন্ধের মুখে, কোথাও মানে চরম অবনতির মুখে বাংলাদেশের নতুন যে শাসন ব্যবস্থা 19-এর আমলে তৈরি হয়েছে, যেখানে তারা দাবি করছিল যে হাসিনাকে সরিয়ে তারা নাকি একটা ভালো দেশ গঠন করবে, সেটা তো কিছুই হয়নি, বরঞ্চ আরও অবনতি হয়েছে। খাদ্যাভাব দেখা দিচ্ছে গোটা বাংলাদেশ জুড়ে। এই অবস্থায় বাংলাদেশে যারা ছিল, বাংলাদেশিরা যেটা করে কি, ভারতবর্ষে চলে আসে, অনুপ্রবেশ করে, লুকিয়ে ঢোকে এবং ঢোকার পর ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন দুষ্কৃতিমূলক কাজও তারা করছে এবং তার মধ্যে তাদের জঙ্গিরা ঢুকে যাচ্ছে ভারতবর্ষে। এই জায়গায় ভারতবর্ষে যখন বাংলাদেশিদের ধরে বলছে তোমরা তোমাদের দেশে ফিরে যাও, এটা তো একটা স্বাভাবিক নিয়ম। কতদিন ভারতবর্ষ বহন করবে এই বাংলাদেশিদের? এই জায়গায় যখন ভারতবর্ষ থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর কথা বলা হচ্ছে, ফেরত পাঠানোর চেষ্টা করা হচ্ছে, যখন বলছে তোমাদের দেশে ফিরে যাও, তখন বিজেপি রুখে দাঁড়াচ্ছে। বিজেপির মূল কথাটা যেটা হচ্ছে, বাংলাদেশ থেকে অনবরত অনুপ্রবেশ চলতে থাকুক এবং তারা যদি তাদেরকে ফেরতের কথা বলা হয় তাদের গোসা হচ্ছে। এবং গোসা হওয়ার পর কখনো যেটা করে ওরা কি, বাংলাদেশ থেকে ওরা যখন বাংলাদেশিদের যখন ভারত থেকে যখন ওদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে, তখন তারা বন্দুক দেখিয়ে ভয় দেখাচ্ছে, নিজের দেশের নাগরিকদের তারা বন্দুক দেখিয়ে ভয় দেখাচ্ছে যে এসো না বাংলাদেশে। এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। এবং এই অবস্থায় দাঁড়িয়ে এই যে ভারতবর্ষের বিশাল অংশ জুড়ে বাংলাদেশের বর্ডার এবং সেই পোরাস বর্ডার, কিছু ছিদ্র যাকে বলা হয় বর্ডার, সেই বর্ডার দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে। এবং অনুপ্রবেশ করার পর তারা করছে কি, ট্রেনে করে কেবলমাত্র পশ্চিমবঙ্গ বা আসাম বা মেঘালয় বা সীমান্ত এলাকায় রাজ্যগুলি থাকছে এমনটা নয়, তারা আরও দূরে চলে যাচ্ছে, তারা গুজরাট চলে যাচ্ছে, তারা দিল্লি চলে যাচ্ছে, তারা দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে এবং একের পর এক চিহ্নিত করে বাংলাদেশে চিহ্নিত করা হচ্ছে। কেন কোনো দেশের সরকার এটা চায় না যে তাদের বাইরের দেশে, যে দেশ বাংলাদেশ তো ভারতবর্ষের সঙ্গে এই সময় কোনো মিত্রভাবাপন্ন দেশ নয়। তাদের সোশ্যাল মিডিয়ায় দেখো, অন্য জায়গায় দেখো, যে কোনো জায়গায় দেখো, যেন যে ভারতবর্ষ বাংলাদেশের জন্য এত করেছে,
তাদের সেই ভারতবর্ষের প্রতি একটা রাগ তাদের সোশ্যাল মিডিয়াতে দেখা যায়। তারা বিভিন্ন রকম কথা বলে, আবার তারাই ভারতবর্ষে চলে আসবে, খাবারের জন্য চলে আসবে, খাবার খেতে আসবে, ভারতবর্ষের সমস্ত সুবিধা নেবে। এবার যখন বলা হচ্ছে তোমরা ফিরে যাও, তখন আবার বিজেপি করছে কি না, বাংলাদেশের যে গার্ড আছে তারা করছে না, ফেরত নেবো না। এবং আমি একটু আগেই যেটা বললাম একই কথা আবার বলছি, যখন ভারতবর্ষ থেকে বাংলাদেশিদের যখন ফেরাবার চেষ্টা করা হচ্ছে বা ফিরতে বলা হচ্ছে, তখন তারা বর্ডারে দাঁড়িয়ে যাচ্ছে, দুর্ভেদ্য বর্ডারে দাঁড়িয়ে নিজের দেশের নাগরিকদের উপর তারা গুলি ছুটতেও দ্বিধা করছে না। অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশের যে ক্রমশ যে মানটা কমছে, দেশের অর্থনৈতিক মান যে হারে কমছে, সেই জায়গাটায় দাঁড়িয়ে বাংলাদেশ প্রায় এখন মানে ভিক্ষুকের দেশে পরিণত হতে চলেছে। এবং এটা দেখাও যাচ্ছে, একটা কথা আছে না বাংলায়, যে যেমন তার সঙ্গে তেমনের হাত মেলে, বাংলাদেশ এই সঙ্গে পাকিস্তানের সঙ্গে হাত মেলাচ্ছে। তার কারণ দুটো দেশের অবস্থা একই রকম। এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ, এবং যে ঘটনাটা তুমি আজকে বললে ওটা হচ্ছে বাংলাদেশের দিকে কুড়িগ্রাম আর আমাদের দিকে আসামের এই অংশটা, এই ফলে যেটা হচ্ছে, এই কেবল কুড়িগ্রামে এই অঞ্চলটা নয়, বাংলাদেশের বিভিন্ন বর্ডারে একই ঘটনা ঘটছে। এবং প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে বাংলাদেশের বর্ডার যারা সিকিউরিটি গার্ড আছে, বাংলাদেশের বর্ডারে বিজিবি যারা আছে, তারা বারংবার যেটা বলে যাচ্ছে যে ভারতবর্ষে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের তারা কোনো মতেই ফেরত নেবে না, ফেরত দিতে গেলে বা তারা যদি বাংলাদেশে ফিরে যায় তাদের আটকানোর চেষ্টা করবে এবং গুলি চালাতেও দ্বিধা করবে না। এই জায়গায় দাঁড়িয়ে আছে, এই জায়গায় কথা হচ্ছে, আলাপ আলোচনা চলছে, যেটা একটু তুমি বললে বিশাখা, যে কথা হচ্ছে, কিন্তু কথা ওরা মানতে চাইছে না, কিন্তু ওদের দেশে খাবারের অভাব দেখা দিয়েছে এবং এই জায়গায় দাঁড়িয়ে ওরা এই ঘটনাগুলো ঘটছে। বিশাখা, ধন্যবাদ শুভ্রাংশু। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।